যার আমলের গতি যেমন তার পারাপারের গতিও তেমন হবে। মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, পুলসিরাতের রাস্তাও তার তেমন। আল্লাহ রাসূল তার সাহাবীরা দুপুর বেলায় খেয়েছে, রাতের বেলায় কি খাবে এটার চিন্তা নাই, এখন জুটেছে খেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আর আপনারা কেন, আমিও চিন্তা করতেছি আমার কেমন করে ক্যাশ হবে, কেমন করে পয়সা হবে, কেমন করে জমাবো, কেমন করে জমি কিনবো, কেমন করে বাড়ি গাড়ি করবো, যত হচ্ছে তারপরও মন ভরতেছে না। ফিলিস্তিনিদের দেখলাম একে তো প্রচুর শীত, আবার আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এমন বৃষ্টি, তারা তো আছে বালুর চরের উপরে, কাদা হয়ে গেছে, বিছানা ভিজে গেছে, পোশাক নাই, খাবার নেই, প্রচুর শীত, আবার কখন যেন উপরে বোমা পড়ে, আতঙ্কে আছে। কত ভালো আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, কত নিয়ামত দান করেছেন, কত সুখে আছি, এটা হয়তো ভাবতেছেন না। আসুন, এখনো সময় আছে। জীবনের সাথে নামাজের সম্পর্ক, আয়াত আছে যতদিন নামাজ পড়তে হবে ততদিন। কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই রোজগার কিন্তু সম্পদের টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছো, না হিরোইন খেয়েছো, না মদ খেয়েছো, না জেনা ব্যভিচার করেছো, না গান বাদ্য করে শেষ করে দিয়েছো, না যাত্রা করেছো, না সার্কাস করেছো, না আমোদ ফুর্তিতে তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছো। প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলা নিবে, যে কোন কোন খাত তুমি ব্যয় করেছো। আমার একটা মেয়ে মারা গেছে, প্রথম দিনে আমার যে ইমোশনাল কাজ করছিল, প্রথম দিন আমার যে ভিতর অবস্থা ছিল, এখন কি সে অবস্থা আছে? অনেকের মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, সেই দিনে কি আপনার চোখের পানি পড়ে নেই? 2-4 ফোঁটা পড়ে গেছে। কেউ বেহুশ হয়ে যাচ্ছিল, কেউ জোরে জোরে চিৎকার করেছিল। যখন আমার ভাই মারা যাবে তখন আমি নামাজ ধরি, যখন আমার মা মারা যাবে তখন আমি নামাজ পড়ি। সুখ যখন চলে যায় নামাজও হারে যায়, যখন সুখ কমে যায় তখন নামাজও কমে যায়, দিনের দিকে আর আসি না। আস্তে আস্তে আবার এই নরম দিল শক্ত হয়ে যায়। যদি জানতেন যে নেকি কি আর পরকালের শাস্তি কি, জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করতেন, তাহলে এত দুনিয়ার দারিদ্র নিয়ে আপনারা আমরা পাগল হয়ে যাইতাম না। সকলকে 5টা বিষয়ে প্রশ্ন করবেন। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিহি মা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এই 5 প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নেবেন। প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আর আল্লাহ নবী আর এক হাদিসে বললেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও। তাহলে মানুষের জীবনের সাথে নামাজের সম্পর্ক, আয়াত আছে যতদিন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে ততদিন। কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা প্রথমে কিয়ামতের ময়দানে নেবেন এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। এরপরে 2 নাম্বার, যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো। তুমি তোমার যৌবন হেফাজত করেছো নাকি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো। একটা হলো যৌবনের হেফাজত, আর একটা যৌবন কালের ইবাদত। এই দুইটাই আল্লাহ তাআলা হিসাব নেবেন, যৌবন কালের ইবাদত আর যৌবনের হেফাজত। 3 নাম্বার জিজ্ঞাসা করবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ কোন পথে কামাই করেছো এর হিসাব দাও। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 4 নম্বরে আল্লাহ পাক বলবেন ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদগুলি আবার কোন খাতে ব্যয় করেছো। প্রত্যেকটা ব্যয়ের হিসাব নেবেন। তুমি হালাল পথে ব্যয় করেছো, তোমার কামাইকৃত রোজগারকৃত সম্পদের টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছো, না হিরোইন খেয়েছো, না মদ খেয়েছো, না জেনা ব্যভিচার করেছো, না গান বাদ্য করে শেষ করে দিয়েছো, না যাত্রা করেছো, না সার্কাস করেছো, না আমোদ ফুর্তিতে তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছো। প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলা নিবে, যে কোন কোন খাত তুমি ব্যয় করেছো। 5 নাম্বার, তুমি তোমার জ্ঞান যে পরিমাণ অর্জন করেছো, এই জ্ঞানের পরিধি যাটুকু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে সেই পরিমাণ তুমি কি আমল করেছো। এই 5 প্রশ্নের জবাব আল্লাহকে না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনেও এক ধাপ দিতে পারবে না, পিছনে এক ধাপ দিতে পারবে না। প্রত্যেকের দৃষ্টি উঠে যাবে উপরের দিকে, সময় অতিবাহিত হবে, 50,000 বছর কেটে যাবে। দুনিয়ার জীবনের 50,000 বছর সমান আখিরাতের জীবনে একদিন। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়ে বেশি চিকন আর তরবারির চেয়ে বেশি ধার। এর উপরে লোহার কাঁটা থাকবে, মানুষ এর উপর দিয়ে গমন করবে। কেউ যাবে চোখের পলকে পার হয়ে, কেউ বা বিদ্যুৎ গতিতে, আবার কেউ বাতাসের গতিতে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আপনি এই ব্রিজ পারাপারকারীদেরকে, এই রাস্তা পারাপারকারীদেরকে অতি তাড়াতাড়ি পার করে দিন। এর নিচে থাকবে এমন লেলিহান শিখা, এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা জাহান্নাম। ফেরেশতারা বলিবে, হে প্রভু, তাদেরকে পার করে দেন। কেউ বা নাজাত পাবে, কেউ বা আহত পাবে, কেউ বা
এর নিচে পড়ে যাবে। যার আমলের দূরত্ব যেমন, যার আমলের গতি যেমন, তার পারাপারের গতিও তেমন হবে। মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, পুলসিরাতের রাস্তাও তার তেমন। পুলসিরাতের পুল রাস্তা কিন্তু অন্ধকার, অত্যন্ত অন্ধকার, আলো দিয়ে পার হতে হবে। সেখানে কি টর্চ লাইট আছে, হ্যাজাক বাল্ব, এলইডি এগুলি নাই। আমলটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাতি হিসেবে দিবে। যার আমল যত ভারী, যত মজবুত, যত বেশি, যে যত বড় নামাজি, যে যত বড় আবিদিন, যে যত বড় সত্যবাদী, যে যত বড় হক খানেওয়ালা, হক পড়নেওয়ালা, হক বলনেওয়ালা, যে আল্লাহ তাআলার খাস পথে চলার বান্দা, তার জন্য এমন গতি হবে এবং এমন আলোকময় হবে, সে দ্রুত চলে যাবে। এমনকি অনেক মানুষ বলবে, হে আল্লাহ, তারা এত দূরে চলে যাচ্ছে, তারা যে আলো নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে আলোকে আমাদেরকে একটু দিলে হয় না? আল্লাহ তাআলা বলবে, না, তোমরা একই জায়গায় ছিলে, একই স্থানে ছিলে, কিন্তু একই স্থানে থাকার পরেও সে আমল করেছে, সে ইবাদত করেছে, তার গতি এমনই হবে, তার আলো তার কাছে, তার আলো থেকে কেউ আলো ধার করতে পারবে না, নিতেও পারবে না, তার গতিতে সে চলতেছে। কারো আলো হবে লাইটের মতো, কারো হবে বরফ আলোর মতো, বিভিন্ন জনের আমলের আলো আসবে, সেই আলোতে সে সেই পথ অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে রজবের 2 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দাও। রমজান পাওয়ার জন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন। আমরাও প্রতি নামাজে প্রতিনিয়ত এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দিবে এবং রমজানের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করবেন এবং রমজানে আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এই মিজানের পাল্লায় আমলনামা ভারী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমল শিখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 75-63 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। এমন 2টি কালেমা রয়েছে যে মিজানের পাল্লায় ওজন দেয়া হবে, খফিফাতানি আলাল লিসান, উচ্চারণে অত্যন্ত সহজ, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হবে এবং উচ্চারণে সহজ হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি উচ্চারণ করবে, বেশি বেশি পড়বে, বিশেষ করে সকালে 100 বার, সন্ধ্যার সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া সকাল বেলা এবং সন্ধ্যা বেলা 100 করে 200 বার কোন ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় তার আমলনামা অত্যন্ত ভারী হবে এবং সে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজবের 2 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসার সঙ্গে সঙ্গে বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দাও। রমজান পাওয়ার জন্য বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন। আমরাও প্রতি নামাজে প্রতিনিয়ত এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দিবে এবং রমজানের পরিপূর্ণ বারাকা আমাদেরকে দান করবেন এবং রমজানে আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি পৃথিবীর সব মানুষ মারা যাবে। আল্লাহ তাআলা 2 জাতির হিসাব নেবেন, মানুষ এবং জিন। এই 2 জাতির হিসাব আল্লাহ তাআলা কবর থেকে শুরু করে জান্নাত পাওয়া পর্যন্ত 10টা পরীক্ষা দিতে হবে। রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে 3টি প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে। মুমিন, মুত্তাকি, আবেদিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহ তাআলার খাস তাকওয়াবান বান্দারা সেই প্রশ্নের জবাব দিবে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কবরটা জান্নাতের একটা টুকরা হিসেবে, জান্নাতের একটা বাগান হিসেবে পরিবেশন করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমাদেরকে এই কবরটা আবার জাহান্নামের একটা টুকরা, একটা গর্ত বানায় দিবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। প্রত্যেকটা মানুষকে কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। যারা জান্নাতি বান্দা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল বাঁশিতে যখন ফু দিবে, এই সিংহা বা বাঁশি বা সুর এটাতে ফু দেওয়ার পরে পৃথিবীর সমস্ত গাছপালা, পাহাড় পর্বত, বাড়িঘর সব কিছু চুরমার হয়ে এই পৃথিবীটা প্লেটের মতো সমান হয়ে যাবে। এই পৃথিবীটা হাসরের ময়দান হয়ে যাবে। ইসরাফিলের প্রথম ফুৎকারে পৃথিবীটা সমান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন, মাটিগুলি, জমিনগুলি কাদায় পরিণত হয়ে যাবে। প্রত্যেকের কবর থেকে প্রত্যেককে আল্লাহ তাআলা আবার এই মাটি দ্বারা গঠন করে কিয়ামতের ময়দানে উঠাবেন। মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা জীবন আত্মাকে ঢুকিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, মানুষকে কি শরম করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সেই দিন তো মানুষের শরম হওয়া, লজ্জা হওয়া তো অনেক দূরের কথা। মানুষের দিকে চেয়ে দেখার সময় নাই। মানুষের দৃষ্টি উপর দিকে উঠে যাবে। মানুষের নিজের জান বাঁচানোর ফিকিরে তাদের দৃষ্টিগুলি উপর দিকে উঠে যাবে, আর নিচের দিকে নামানোর মতো সময় থাকবে না। এই সময়টা 50,000 বছর সমান আখিরাতের জীবনের একদিন। এবং সেই দিন ক্ষমতা কারো হবে না। আল্লাহ তাআলা সেই দিন ক্ষমতার মালিক হবেন। আল্লাহ তাআলা সকলকে 5টা বিষয়ে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিহিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। এই 5 প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নেবেন। প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আর আল্লাহ নবী আর এক হাদিসে বললেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো এটার হিসাব দাও। তাহলে মানুষের জীবনের সাথে নামাজের সম্পর্ক। আয়াত আছে যতদিন নামাজ পড়তে হবে ততদিন। কাজেই জীবনের প্রথম দায়িত্ব হবে মানব জাতির নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা প্রথমে কিয়ামতের ময়দানে নেবেন এবং আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো। এরপরে 2 নাম্বার, যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো। তুমি তোমার যৌবন হেফাজত করেছো নাকি তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো। একটা হলো যৌবনের হেফাজত, আর একটা যৌবন কালের ইবাদত। এই দুইটাই আল্লাহ তাআলা হিসাব নেবেন, যৌবন কালের ইবাদত আর যৌবনের হেফাজত। 3 নাম্বার জিজ্ঞাসা করবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ কোন পথে কামাই করেছো এর হিসাব দাও। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকার, প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। 4 নাম্বার আল্লাহ পাক বলবেন ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদগুলি আবার কোন খাতে ব্যয় করেছো। প্রত্যেকটা ব্যয়ের হিসাব নেবেন। তুমি হালাল পথে ব্যয় করেছো, তোমার কামাইকৃত রোজগারকৃত সম্পদের টাকা দিয়ে তুমি গাঞ্জা খেয়েছো, না হিরোইন খেয়েছো, না মদ খেয়েছো, না জেনা ব্যভিচার করেছো, না গান বাদ্য করে শেষ করে দিয়েছো, না যাত্রা করেছো, না সার্কাস করেছো, না আমোদ ফুর্তিতে তুমি তোমার সম্পদ অতিবাহিত করেছো। প্রত্যেকটা সম্পদের, প্রত্যেকটা পয়সার হিসাব আল্লাহ তাআলা নিবেন যে কোন কোন খাতে তুমি ব্যয় করেছো। 5 নাম্বার, তুমি তোমার জ্ঞান যে পরিমাণ অর্জন করেছো, এই জ্ঞানের পরিধি যাটুকু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে সেই পরিমাণ তুমি কি আমল করেছো। এই 5 প্রশ্নের জবাব আল্লাহকে না দেওয়া পর্যন্ত কোন মানুষ সামনেও এক ধাপ দিতে পারবে না, পিছনে এক ধাপ দিতে পারবে না। প্রত্যেকের দৃষ্টি উঠে যাবে উপরের দিকে। সময় অতিবাহিত হবে, 50,000 বছর কেটে যাবে। দুনিয়ার জীবনের 50,000 বছর সমান আখিরাতের জীবনে একদিন। তো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা দাড়িপাল্লা বসাবেন। এই দাড়িপাল্লার নাম হচ্ছে মিজান। নাম কি? মিজানের পাল্লা। মিজান মানেই দাড়িপাল্লা। প্রত্যেকের আমলনামাকে ওজন করবে আল্লাহ তাআলা, যে তোমার আমল, তোমার পাপ, তোমার সওয়াব যাররা পরিমাণও তোমার প্রতি অবিচার করা হবে না। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যাররা পরিমাণ সওয়াবের
হিসাব আল্লাহ তাআলা তোমাকে বুঝিয়ে দিবেন, এক জাররা পরিমাণ গুনার হিসাবও তোমাকে বুঝে দিবেন, এবং জাররা পরিমাণ সওয়াবের উপভোগও তোমাকে করার সুযোগ দেওয়া হবে, জাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে পাইতে হবে। তো এই মিজানের পাল্লায় প্রত্যেকের আমলনামা ওজন হবে। সূরা মুমিন 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা তাদের নিজের ক্ষতি নিজেরাই করেছিল, তাদের ক্ষতি কেউ করে নাই, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। মিজানের পাল্লা হালকা হলে জাহান্নামে যেতে হবে, এটা অনিবার্য। সূরা কারিয়ায় সুন্দরভাবে মিজানের পাল্লার ওজনের বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, তখন যার পাল্লা ভারী হইয়া যাইবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো লাভ করিবে অনন্তকাল সন্তোষজনক স্থান, জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি তার নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে তাদের জন্য আল্লাহ পাক বলেন, ফা উম্মুহু হাওিয়া, তার জন্য রয়েছে হাওিয়া নামক একটা দোজখ। হাওিয়া এমন একটা দোজখ, আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মা হিয়া। হে রাসূল, যাদের নেকি হালকা হবে, যাদের সওয়াব কম হবে, তাদের মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে তাকে যে জাহান্নামে আল্লাহ তাআলা দিবে, আমি আল্লাহ যে জাহান্নামে তাকে দিব, হে রাসূল আপনি কি জানেন ওই জাহান্নামটা কেমন? মা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন ওই জাহান্নামটা কেমন হবে? নবী উত্তর দেওয়ার আগেই আল্লাহ পাক বলেন, নারুন হামিয়া, এটা এমন একটা জাহান্নাম যার ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে নিচে চতুর্দিকে শুধু আগুন থাকবে। এমন আগুনের জাহান্নামে কাদেরকে দেওয়া হবে? ওই সমস্ত ব্যক্তি তারা যাদের আমল নামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার সময় হালকা হয়েছিল। মিজানের পাল্লা আমাদের ওজনদায়ক হবে কোন আমল করলে মিজানের পাল্লা ওজনদায়ক হওয়ার একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। সেটা শোনার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে মিজানের পাল্লা যখন হালকা হবে আর ভারী হবে, এই যাদের মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে তাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন যে তাদের ডান হাতে সওয়াব দিবে, এই ডান হাতে সওয়াব নিয়ে তার আমলনামা নিয়ে সে দৌড় দিবে, ডানে যাবে, পিছনে যাবে, সামনে যাবে, চতুর্দিকে ছোটাছুটি করবে আর অপরকে দেখাবে। যখন কোন ছাত্র এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে তার গোল্ডেন এ প্লাস আসে, সে যখন এই খবর শুনে তার মার্কশিট নিয়ে তার তখন এমন একটা ভিতরে পরিস্থিতি হয়ে যায়, সে তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, সবাইকে দেখায়, সবাইকে বলে, তার একটা ভিতরে অন্যরকম ফিল করে। তো ঠিক তখন মিজানের পাল্লায় ওজন ভারী হয়ে ডান হাতে আমলনামা নিয়ে ছুটবে আর একে অপরকে দেখাবে, দেখো আমাকে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়েছে, আমার কপাল কতই ভালো, দেখো দেখো দেখো, সবাই সকলকে দেখাবে এবং সে খুশিতে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, কারণ তার ঠিকানা হবে জান্নাত। আর যার আমলনামা হালকা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বাম হাত বুকের ভিতরে এমন ভাবে ঢোকানো হবে, এইভাবে পিছন দিক থেকে সামনে দিক দিয়ে বুক চিরে বাহির করে তার বাম হাতে আমলনামা দেয়া হবে এবং তাকে সকলে দেখে চিনে ফেলবে এর আমলনামা কম হয়েছে এবং এটা একটা জঘন্যতম পাপী বান্দা। সেই দিন কোনো কষ্টের শেষ থাকবে না, অপমানের শেষ থাকবে না। এই মিজানের পাল্লায় আমলনামা ভারী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য একটি আমল শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের 75-63 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن, এমন দুইটি কালেমা রয়েছে যে মিজানের পাল্লায় ওজন দেয়া হবে, খফিফাতানি আলাল লিসান, উচ্চারণে অত্যন্ত সহজ,
সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হবে এবং উচ্চারণে সহজ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি উচ্চারণ করবে, বেশি বেশি পড়বে, বিশেষ করে সকালে 100 বার, সন্ধ্যার সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া সকাল বেলা এবং সন্ধ্যা বেলা 100 করে 200 বার কোন ব্যক্তি যদি পাঠ করে, আল্লাহর নবী বলেন মিজানের পাল্লায় তার আমলনামা অত্যন্ত ভারী হবে এবং সে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় যখন প্রত্যেকের আমলনামা ডান হাতে বাম হাতে দেয়া শেষ হবে, এখন যাদের ডান হাতে আমলনামা দিবে তাদের স্থান হবে জান্নাত, তারা জান্নাতের দিকে দৌড় দিবে। যাদের আমলনামা বাম হাতে দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তারাও একই রাস্তা দিয়ে দৌড় দিবে। এই রাস্তার মাঝখানে বিশাল একটা ব্রিজ থাকবে, এই ব্রিজের নাম বলা হয় সিরাত। কি নাম? সিরাত। পুল ফারসি শব্দ, পুল অর্থাৎ ব্রিজ, সিরাত মানে কি? রাস্তা, মানে ব্রিজের রাস্তা। প্রত্যেককে ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে। আমলনামা ডান হাতে বাম হাতে উভয়ই ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, তারপরে জান্নাত। বহু দূর জান্নাত। কবরে 3 প্রশ্ন, হাসরে 5 প্রশ্ন, এগুলির জবাব মিজানে আমলনামা ওজন করতে হবে। আপনাকে জান্নাত পাইতে গেলে একটা ব্রিজ অতিক্রম করতে হবে। এখানে কারো জন্য ছাড় দেওয়া হবে না, প্রত্যেকেই ওই ব্রিজ অতিক্রম করবে। এই বিষয়ে সূরা মারিয়াম 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ালিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এবং তোমাদের প্রত্যেককেই উহা অতিক্রম করতে হবে, প্রত্যেককেই। এমন এসেছে হাদিসে যে নবীরা ওই ব্রিজ পার হবে আর বলবে, হে আল্লাহ আমাকে রক্ষা করুন, হে আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সর্বপ্রথম ওই ব্রিজ অতিক্রম করে জান্নাতে যাবে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পিছনে পিছনে সমস্ত মানুষগুলি, নবীগুলি ওই ব্রিজের উপর দিয়ে পার হওয়া আরম্ভ করবে। নবীরাও পর্যন্ত ওই ব্রিজ পার হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটা এমন একটা ব্রিজ যেখানে মুত্তাকি যারা, আবিদিন যারা, তাদের ক্ষেত্রে এই ব্রিজ অতিক্রম করা অত্যন্ত সহজ হয়ে যাবে। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়ে বেশি চিকন আর তরবারির চেয়ে বেশি ধার। এর উপরে লোহার কাঁটা থাকবে, মানুষ এর উপর দিয়ে গমন করবে। কেউ যাবে চোখের পলকে পার হয়ে, কেউ বা বিদ্যুৎ গতিতে, আবার কেউ বাতাসের গতিতে। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আপনি এই ব্রিজ পারাপারকারীদেরকে, এই রাস্তা পারাপারকারীদেরকে অতি তাড়াতাড়ি পার করে দিন। এর নিচে থাকবে এমন লেলিহান শিখা, এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা জাহান্নাম। ফেরেশতারা বলবে, হে প্রভু, তাদেরকে পার করে দেন। কেউ বা নাজাত পাবে, কেউ বা আহত পাবে, কেউ বা এর নিচে পড়ে যাবে। যার আমলের দূরত্ব যেমন, যার আমলের গতি যেমন, তার পারাপারের গতিও তেমন হবে। মসজিদের সাথে সম্পর্ক যার যেমন, পুলসিরাতের রাস্তাও তার তেমন। পুলসিরাতের পুল রাস্তা কিন্তু অন্ধকার, অত্যন্ত অন্ধকার, আলো দিয়ে পার হতে হবে। সেখানে কি টর্চ লাইট আছে, হ্যাজাক বাল্ব, এলইডি, এগুলি নাই। আমলটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাতি হিসেবে দিবে। যার আমল যত ভারী, যত মজবুত, যত বেশি, যে যত বড় নামাজি, যে যত বড় আবিদিন, যে যত বড় সত্যবাদী, যে যত বড় হক খানেওয়ালা, হক পড়নেওয়ালা, হক বলনেওয়ালা, যে আল্লাহ তাআলার খাস পথে চলার বান্দা, তার জন্য এমন গতি হবে এবং এমন আলোকময় হবে, সে দ্রুত চলে যাবে। এমনকি অনেক মানুষ বলবে, হে আল্লাহ, তারা এত দূরে চলে যাচ্ছে, তারা যে আলো নিয়ে চলে যাচ্ছে, সেখান থেকে আলোকে আমাদেরকে একটু দিলে হয় না? আল্লাহ তাআলা বলবে, না, তোমরা একই জায়গায় ছিলে, একই স্থানে ছিলে, কিন্তু একই স্থানে থাকার পরেও সে আমল করেছে, সে ইবাদত করেছে, তার গতি এমনই হবে। তার আলো তার কাছে, তার আলো
থেকে কেউ আলো ধার করতে পারবে না, নিতেও পারবে না, তার গতিতে সে চলতেছে। কারো আলো হবে লাইটের মতো, কারো হবে বরফ আলোর মতো, বিভিন্ন জনের আমলের আলো আসবে, সেই আলোতে সে সেই পথ অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সবাইকে বিশেষ নূর দেওয়া হবে। এই নূর এমন একটা নূর, নূরের নাম হচ্ছে আমল। আমলটা আপনার আমার প্রত্যেকের আমলের কোয়ালিটি আমরা জানি, কার কত আমল। এই জন্য আসুন, আর সময় নষ্ট না করে, অপচয় না করে জান্নাতে পৌঁছা পর্যন্ত আমাদের অনেকগুলি ধাপ আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে বসেন, আমাদের নিস্তার নাই, পথ নাই। যদি ধরে বসেন, এই জন্য আমলের বিকল্প পৃথিবীতে কিছু নাই। কারণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন আমল করার জন্য। আমলের বিকল্প কিছুই নাই। আমল ছাড়া নাজাত নাই। কবরে 3 প্রশ্ন, হাসরে 5 প্রশ্ন, মিজানে ওজন হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে। তারপরে তো চিরস্থায়ী জান্নাতের আমরা যেখানে ছিলাম আবার সেখানে যেতে পারবো। আপনি আজকে মারা যান, এমনকি এশার আগেও আপনার জানাজা হয়ে যেতে পারে। আপনি এখন সুস্থ আছেন, এশার সময় লাশ। কি করবেন? এত টাকা, এত পয়সা, এত ধন সম্পদ, একটা মানুষের কত টাকা লাগে? আল্লাহ রাসূল তার সাহাবীরা দুপুর বেলায় খেয়েছে, রাতের বেলায় কি খাবে এটার চিন্তা নাই। এখন জুটেছে, খেয়েছি, এটা আলহামদুলিল্লাহ। আর আপনারা কেন? আমিও চিন্তা করতেছি আমার কেমন করে ক্যাশ হবে, কেমন করে পয়সা হবে, কেমন করে জমাবো, কেমন করে জমি কিনবো, কেমন করে বাড়ি গাড়ি করবো। যত হচ্ছে তারপরও মন ভরতেছে না। আপনি দেখেন, এই যে আবহাওয়া ঠান্ডার সময় ফিলিস্তিনিদের দেখলাম, মোবাইলে দেখতেছি, একে তো প্রচুর শীত, আবার আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। এমন বৃষ্টি, তারা তো আছে বালুর চরের উপরে, কাদা হয়ে গেছে, বিছানা ভিজে গেছে, পোশাক নাই, খাবার নাই, প্রচুর শীত। আবার কখন যেন উপরে বোমা পড়ে, আতঙ্কে আছে। কত ভালো আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, কত নিয়ামত দান করেছেন, কত সুখে আছি, এটা হয়তো ভাবতেছেন না। আসুন, এখনো সময় আছে। এই যে জুমার দিনে অন্যান্য দিন মসজিদ ভরপুর হয়ে যেত, মুসল্লি নাই, ঠান্ডা। আরে ভাই, ঠান্ডা কি? আপনার নিতর দেহ মাটির উপরে পড়ে থাকবে, ওখানে ল্যাপও নাই, তোষকও নাই, কম্বলও নাই। কয়দিন কানবে আপনার বিবি, আপনার মা বাবা কয়দিন কান্না করবে? 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ। আমার একটা মেয়ে মারা গেছে, প্রথম দিনে আমার যে ইমোশনাল কাজ করছিল, প্রথম দিন আমার যে ভিতর অবস্থা ছিল, এখন কি সে অবস্থা আছে? অনেকের মা গেছে, বাবা গেছে, ভাই গেছে। সেই দিনে কি আপনার চোখের পানি পড়ে নেই? 2-4 ফোঁটা পড়ে গেছে। কেউ বেহুশ হয়ে যাচ্ছিল, কেউ জোরে জোরে চিৎকার করেছিল, কেউ আবার কান্নায় ভেঙে পড়েছিল। প্রত্যেকে কান্না করেছেন। দেখবেন, মানুষ যখন মারা যাবে পরিবারের কেউ, তখন নামাজ ধরে। যখন আমার ভাই মারা যাবে তখন আমি নামাজ ধরি, যখন আমার মা মারা যাবে তখন আমি নামাজ পড়ি। সুখ যখন চলে যায়, নামাজও হারে যায়। যখন সুখ কমে যায়, তখন নামাজও কমে যায়। দিনের দিকে আর আসি না। আস্তে আস্তে আবার এই নরম দিল শক্ত হয়ে যায়। যদি জানতেন যে নেকি কি আর পরকালের শাস্তি কি, জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করতেন, তাহলে এত দুনিয়াদারিত্ব নিয়ে আপনারা আমরা পাগল হয়ে যাইতাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে আমল করলে কবরে মুক্তি, যেই পথে চললে হাসরে মুক্তি, যেই পথে চললে মিজানে আমলনামা পারি হবে, যেই পথে চললে পুল সিরাতের পুল আমরা সুন্দরভাবে পারি দিয়ে আমাদের স্থায়ী জান্নাত বাড়ি আসল জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। আল্লাহ তাআলা সেই পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই মহল্লার, এই গ্রামের বৃদ্ধ যুবক ছেলে মেয়ে, ঢাকা সহ দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে, শহরে বন্দরে চাকুরি ব্যবসা, বিভিন্ন পেশায় নিমজ্জিত রয়েছেন মাওলা, সমস্ত গ্রামের লোকজনদেরকে সহি সালামতে সুস্থতার সাথে হায়াত দান করুন। সকলকে হেফাজত করুন, সকলকে হেদায়েত করুন। আল্লাহ এই গ্রামের উপরে রহমত বরকত দান করুন। সকলকে দিনদার বানায়া দেন, মসজিদ মুখী বানায়া দেন। আল্লাহ জাহান্নামে এরকম কষ্ট, আযাব, শাস্তি ভোগ করতে চাই না এবং আমরা জান্নাতে যেতে চাই। আমরা কারা কারা জাহান্নামের কষ্ট, ভয়াবহতা থেকে বেঁচে জান্নাত পাইতে চাই? কারা কারা হাত তুলি, আল্লাহকে 2 হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, সূরা মুদ্দাসসিরের আয়াতগুলি স্পষ্ট করে বলে দিলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আমরা সব সময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। এই অন্যের সমালোচনা করা যাবে না। এটা জাহান্নামে যাওয়ার নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, শান শৌকত, সবকিছু আছে, কিন্তু হেদায়েত নাই। যার দিলে হেদায়েত নাই, তাম পৃথিবীর মালিক হইলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য
নাই, যার জীবনে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, প্রভাব প্রতিপত্তি কিছুই নাই, কিন্তু ওর দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যেই হেদায়েতের উপরে সে চলতেছেন, যেই হেদায়েতের উপরে চলে চলে তিনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেই সবচেয়ে বড় সফল কাম অর্জন করলো, পৃথিবীর জীবনে দিলের ভিতরে হেদায়েত ধারণ করলো, লালন করলো এবং হেদায়েতের উপরে সে তার পথ অতিক্রম করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18 জুমাদিউস সানি 1446 হিজরি সন, 5 পৌষ 1431 বঙ্গাব্দ, 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, জুমাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ কর্ম দায় দায়িত্ব থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, মসজিদ ঘর, আল্লাহ তাআলার ঘরে এসে বসে রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আখিরে জামানার নবী, নবীদের নবী, দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দিল থেকে আরেকবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, শান শৌকত, সব কিছু আছে, কিন্তু হেদায়েত নাই। যার দিলে হেদায়েত নাই, তাম পৃথিবীর মালিক হইলেও আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নাই। যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে যে প্রতিনিয়ত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালাও, আমরা দোয়া করতেই থাকি। হেদায়েতটা মূল বিষয়। যার জীবনে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, প্রভাব প্রতিপত্তি কিছুই নাই, কিন্তু ওর দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, যেই হেদায়েতের উপরে সে চলতেছেন, যেই হেদায়েতের উপরে চলে চলে তিনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের দলে শামিল নয়, নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলে যারা চলতেছে। পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নেই, সে আল্লাহ তাআলার কাছে খুব দামি এবং সেই সবচেয়ে বড় সফল কাম অর্জন করলো, পৃথিবীর জীবনে দিলের ভিতরে হেদায়েত ধারণ করলো, লালন করলো এবং হেদায়েতের উপরে সে তার পথ অতিক্রম করলো। সুবহানাল্লাহ। হেদায়েতটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। হেদায়েতের পথে চলার চূড়ান্ত সফলতা সেটা হচ্ছে জান্নাত, আর হেদায়েতের পথে না চলার চূড়ান্ত বিফলতা জাহান্নাম। আর এই জাহান্নামটা অত্যন্ত কঠিন, মারাত্মক। যে জাহান্নামের ভিতরে মানুষ চলবে, কষ্ট অনুভব করবে, কিন্তু কোনদিন বান্দা মারাও যাবে না, বাঁচার মতো বাঁচবেও না। কষ্টদায়ক একটা জায়গা। এই জায়গাতে কারা যাবে? যারা হেদায়েত আসার পরে হেদায়েতের পথে চলে নাই, হেদায়েতটা ধরে রাখে নাই, ধারণ করে নাই, এর উপরে তার জীবনকে অতিবাহিত করে নাই, তারা ওই সমস্ত কষ্টদায়ক জায়গাতে থাকবে। জাহান্নামের 7 স্তর রয়েছে। এই 7 স্তরের একটা জাহান্নামের নাম সাকার। আল্লাহ তাআলা এই সাকারকে ইঙ্গিত করে কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন এটার শাস্তি ভয়াবহতা কেমন। জান্নাতের ভিতরে যারা জান্নাতে বসবাস করবে আর যারা জাহান্নামে বসবাস করবে, তাদের জায়গা আল্লাহ তাআলা পাশাপাশি করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেন আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবেন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা এই সাকার নামক জাহান্নামে কেন এসেছেন? আপনাদের এই জাহান্নামে আসার কারণ কি? এই জাহান্নামে আমরা এসেছি 4টা কাজ না করার কারণে। কয়টা কাজ? 4টা কাজ না করার কারণে আমরা এই জাহান্নামে এসেছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জাহান্নামীরা উত্তর দিবেন, বলবে 4টা কাজ না করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা কিসের কারণে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ হয়েছ? জাহান্নামীরা বলবে, এক নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার এক নাম্বার কারণ, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলা হয়? নামাজি না বেনামাজি? যারা নামাজি তাদেরকে মুসল্লি বলা হয়। জাহান্নামে আসার এক নাম্বার কারণ, এই সাকর নামক জাহান্নামে আমাদের জ্বলার প্রথম কারণ, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। দুনিয়ার জীবনে মসজিদ থেকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে ডাক দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাক দিয়েছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম এভাবে বলে বলে ডাক দিয়েছেন। শীতের বেলায়, শীতের ভোরে আমরা আমাদের আরামের ঘুম ত্যাগ না করে ওই ঘুমের ভিতরে নিমজ্জিত ছিলাম। আরামের ঘুম ত্যাগ করি নাই, আরামের বিছানা ত্যাগ করি নাই। একদল তারা মসজিদে জামাতে নামাজ আদায় করেছে, আর আমরা জামাত পরিত্যাগ করেছি, জীবনে নামাজ পরিত্যাগ করেছি। আমরা এমনকি মাঝে মধ্যেও জুমার নামাজও পড়তাম না, কোনদিন হয়েছে ঈদের নামাজও পড়ি নাই। এই জাহান্নামে আসার এক নাম্বার কারণ, আমি মুসল্লি ছিলাম না। এবার জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামে আসার তোমার আরো কারণ কি? বলবে, ভাই আমরা জাহান্নামে আসার দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা অসহায়দের আহার্য দিতাম না, তাদের খাদ্য দিতাম না। আমরা অসহায়দেরকে আহার্য দিতাম না। দুনিয়াতে যারা গরিব শ্রেণী, গরিব প্রকৃতির, তাদেরকে খাদ্য দিতাম না। শুধু আমরা আমাদের গুলা নিয়েই ব্যস্ত ছিলাম। আমরা অভাবগ্রস্তদেরকে আহার্য দান করতাম না। শুধু আমরা নিজেরাই ব্যস্ত ছিলাম। নিজের সম্পদ, নিজের খাওয়া দাওয়া, নিজের পরিবেশ পরিচ্ছন্ন নিজে নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু গরিব শ্রেণীদের, অসহায় শ্রেণীদের, মিসকিন ইয়েতিম অসহায় শ্রেণীদের খোঁজ খবর আমরা নেই না। কে খায় আছে, কে না খায় আছে, কার কি হালত, কার কি অবস্থা, কে অসহায়, কে চিকিৎসার অভাবে টাকা পয়সা পাচ্ছে না, এগুলি আমরা সমাজে আজকে আমরা দেখভাল করতেছি না। এই জাহান্নামে যাওয়ার কিন্তু দ্বিতীয় কারণ হবে আমরা অসহায় ব্যক্তিদের পাশে না দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, আমরা যখন 10 জন 15 জন 20 জন একত্রে এক জায়গায় বসি, তখন বিভিন্ন জনগণের বিভিন্ন মানুষদের, সেটা সমাজের মানুষ হোক, সেটা দেশের মানুষ হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকগতভাবে হোক, আমরা একে অপরের সমালোচনায় লিপ্ত থাকি। একে অপরের বিরুদ্ধে কে কি করলো না করলো, কার কি হয়েছে না হয়েছে, নিজেদের দিকে দেখার কোনো খবর নাই, শুধু অপরের নিয়ে ব্যস্ত থাকি। এইরকম স্বভাব আমাদের ভিতরে আছে না নাই বলেন? অনেক বেশি আছে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, সূরা মুদ্দাসসিরের আয়াতগুলিতে স্পষ্ট করে বলে দিলেন, কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো, আমরা সব সময় অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতাম। এই অন্যের সমালোচনা করা যাবে না, এটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। এই কারণ থেকে যদি আমরা এখনো না ফিরে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই সমালোচনাকারীদের দলে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও জাহান্নামের অন্তর্ভুক্ত করতে পারে কিনা। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো, আমরা পরকালকে অস্বীকার করি, কিয়ামতকে অস্বীকার করি। কিয়ামত দিবসকে, আখিরাতের ময়দান, হাসরের ময়দানকে আমরা অস্বীকার করি। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ কিয়ামত দিবসকে অস্বীকার করা। মানুষের কি হাসর নাসর হবে কি হবে না,
এই মানুষকে কি আল্লাহ আবার সৃষ্টি করতে পারবে কিনা, এইরকম চিন্তা চেতনা, এইরকম নাস্তিক্যবাদ, এইরকম চিন্তা চেতনা, মতবাদ, ধ্যান ধারণা যদি দিলের ভিতরে থাকে, কিয়ামত দিনকে অস্বীকার করার মতো মন মানসিকতা যদি ভিতরে প্রশ্ন জাগে তৈরি হয়, এক্ষুনি ছেড়ে ফেলে দেন। আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হবে বান্দা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না। যদি বিশ্বাসই করতো তাহলে মানুষের জীবনে এত পাপাচার কেন, এত ইসলাম বিদ্বেষী কেন, আমাদের ভিতরে এত অস্বচ্ছতা কেন? এগুলি থেকে হেফাজত থাকতে হবে, না হলে জাহান্নামের কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষমান। 1 নাম্বার কারণ মুসল্লি না থাকার কারণে জাহান্নামে এসেছি। 2 নাম্বার কারণ আমরা এতিমদের পাশে দাঁড়াই নাই, অসহায়দের পাশে না দাঁড়ানোর কারণ। 3 নাম্বার কারণ আমরা একে অপরের সমালোচনায় ব্যস্ত ছিলাম। 4 নাম্বার কারণ আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বলতে বলেন হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের মৃত্যু আসা পর্যন্ত এই 4টা কাজ আমরা কোনোদিন সুষ্ঠুভাবে আদায় করি নাই। এই 4 শ্রেণী ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই 4 কাজ করনেওয়ালাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে কোনো সুপারিশও কারো কবুল করবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুপারিশও কবুল করবেন না, তাদের পক্ষে সুপারিশ কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কাজেই এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত যারা, তারা নিশ্চিত জাহান্নামী। কিন্তু এই জাহান্নামের ভিতরে শাস্তির পরিমাণ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা কোরআনে অসংখ্য অগণিত জায়গায় বিভিন্ন ভাবে করেছেন। আল্লাহ রাসূল হাদিসে বিভিন্ন ভাবে জাহান্নামের কঠোরতা আলোচনা করেছেন। জাহান্নামের ভিতরে কোন জাহান্নামী জ্বলতে 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 তার পেটের ভিতরে ক্ষুধার অনুভব হবে। পেটের ভিতরে এমন ক্ষুধার ভাব আসবে, তার ক্ষুধার তাড়নায় সে আর দাঁড়াইতে পারবে না, শুধু গলে গলে পড়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে জাহান্নামী ব্যক্তি, আল্লাহ আমার পেটে ক্ষুধা, আমাকে একটু খাবার দাও, একটু খাদ্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে 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 প্রায় 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 1000 বছর পর আল্লাহ পাক ডাকের সাড়া দিয়ে বলবে ও বান্দা তুমি কি চাও? বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি খাদ্য চাই, আমার পেটে ক্ষুধা, জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ একটি গাছ বপন করেছি, ওই গাছে একটা ফল রয়েছে, যেই ফলের নাম যাক্কুম ফল। ওই যাক্কুম ফল নিয়ে যাইয়ে তার সামনে দাও। ফেরেশতারা যাক্কুম ফল তার সামনে দিবে। ওই জাহান্নামী বান্দা যাক্কুম ফল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফলটা মুখের ভিতরে ঢুকে দিয়ে চাবানো আরম্ভ করবে। কিন্তু এমন একটা ফল, বিষাক্ত ফল, যে ফল এত তিক্ত, এত বিষাদ, এমন ফলের অবস্থা যেই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরেও যাবে না আর বাহির করতেও পারবে না, গলায় এমন ভাবে আটকে যাবে, চতুর্দিকে বিক্ষিপ্ত বিচ্ছন্ন ভাবে কাঁটাগুলি ছিঁড়ে ছোটে বাহির হয়ে আসে। ওই কাঁটাগুলি গলার ভিতরে আটকে যাবে, দাঁতের মাড়ির ভিতরে ঢুকে যাবে, জিহ্বার ভিতরে ঢুকে যাবে। ফলের ভয়াবহতা এমন ভাবে তাকে গ্রাস করবে, সে ফল আর বাহির করতে পারবে না, ভিতরেও ঢুকাইতে পারবে না। আল্লাহ পাককে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে গলায় যদি কোনো কিছু বিঁধে যাইতো, পানির মাধ্যমে সরাইতাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু পানি দাও, একটু পানি দাও। জাহান্নামী ব্যক্তি আল্লাহকে ডাকতে থাকবে আর পানি চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পর বান্দার ডাকে সাড়া দিবে। বান্দাকে বলবে বান্দা তুমি কি চাও? বলবে আল্লাহ আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও ফেরেশতারা জাহান্নামের তল দেশে যাও, সেখানে জাহান্নামী ব্যক্তিদের পচা পুঁজ, পচা গলা, রক্ত পুঁজ পানিগুলি জাহান্নামের তল দেশে আগুনের মতো টকবক টকবক করতেছে। জাহান্নামের পিয়ালা, গরম পিয়ালাতে করে
ওই রক্তপুষগুলি নিয়ে জাহান্নামী বান্দার সামনে ধরো। ওই জাহান্নামী বান্দার সামনে যখন রক্তপুষগুলি গরম পেয়ালাতে করে সামনে ধরা হবে, ঠিক সেই সময় সামনে পানি আছে না পুষ আছে না কি আছে দেখার সময় নাই, গলায় ঢেলে দিবে। আর গলায় ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পায়খানা রাস্তা দিয়ে কলিজা ফেফসা লাড়ি ভুড়ি গুলি চুপ চুপ করে পায়খানার রাস্তাতে বাহির হয়ে যাইবে। ওই ফলটা এমন বিষাক্ত ফল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না কাজরাতাম মিনাস সাকুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা। ওই যাকুম ফলের কাটার বিষ যদি দুনিয়ায় এক ফোঁটা ছেড়ে দেওয়া হইতো, এই পৃথিবী পুরে তামা তামা হয়ে যাইতো, কোনো ক্ষেত ফসল পৃথিবীর বুকে আর হইতো না। নাউজুবিল্লাহ। এমন বিষাক্ত কাটার বিষে 1000 বছরের পেটের ক্ষুধা, আরো 1000 বছরের কাটার যন্ত্রণা, এই 2000 বছরের কষ্ট, আরো 1000 বছর ডাকার পরে পানিতে নয় পুষ। এমন অবস্থাতে জাহান্নামী বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আর খাদ্য চাই না, ক্ষুধা নিবারণের জন্য খাদ্য চাই না, পানি চাই না, আল্লাহ আমাকে এই মুহূর্তে মৃত্যু দিয়ে আমাকে শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আ'লাই বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক বলবে, বান্দা তুই মরবিও না বাঁচবিও না, শুধু কষ্ট হবে। এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা হয়তো বা বুঝতে পারতেছি না যে কি ভয়াবহতা আমাদের সামনে অপেক্ষমান। আমরা এখনো মুসল্লিদের অন্তর্ভুক্ত হচ্ছি না, আমরা এখনো অসহায়দের পাশে দাঁড়াচ্ছি না, আমরা এখনো অন্যের সমালোচনা বন্ধ করতে পারতেছি না, কিয়ামতের প্রতি কঠিন ভাবে বিশ্বাস অন্তরে ধারণ লালন করতে পারতেছি না। যদি এই 4 কাজ এইভাবে বিদ্যমান চলতেই থাকে, আমাদের জন্য সাকর নামক কঠিন জাহান্নাম অপেক্ষমান। ওয়াদা করতে হবে আমরা এইরকম জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের কষ্ট, এই জাহান্নামের শাস্তিতে আমরা কেউ যাইতে চাই না। জাহান্নাম থেকে ফিরে, এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে ফিরে সামান্য দুনিয়ার জীবনে এই জীবন পরিত্যাগ করে চলে গেলে আর কোনোদিন আর আসবো না এই পৃথিবীতে। আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মিনহা নুঈদুকুম, আবারও তোমাদেরকে মাটিতে শোয়ানো হবে, মাটিতে মিশে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পাক আবারও এই মাটি থেকে তোমাকে খুব সহজ ভাবে উঠাইব তোমাদের জিজ্ঞাসাবাদ করার জন্য। তো কাজেই আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা জাহান্নামে এরকম কষ্ট, আযাব, শাস্তি ভোগ করতে চাই না এবং আমরা জান্নাতে যেতে চাই। আমরা কারা কারা জাহান্নামের কষ্ট ভয়াবহতা থেকে বেঁচে জান্নাত পাইতে চাই? কারা কারা হাত তুলি, আল্লাহকে 2 হাত দেখাই। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। আমরা যে জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কয় কাজ পরিত্যাগ করতে হবে? 4 কাজ। 1 নাম্বার মুসল্লি হতে হবে। কি হতে হবে? কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। হাত তুলেছেন ঠিক আছে, কিন্তু বাঁচতে গেলে কি করতে হবে? বাঁচতে গেলে করতে হবে 1 নাম্বার, আল্লাহ পাক বলেন মুসল্লি হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। 1 নাম্বার মুসল্লি হতে হবে। 2 নাম্বার আমাদেরকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে যার যার সাধ্য মোতাবেক। এটা আমাদের জীবনে চলতে থাকবে, মওতের আগ পর্যন্ত চলতে থাকবে। 3 নাম্বার 10 বন্ধু, 20 জন বন্ধু, 5 জন বন্ধু, 5 মুরব্বী, 10 মুরব্বী এক জায়গায় বসে আছি, মায়েরা, চাচিরা, বোনেরা এক জায়গায় বসে আছি, সংসারের অনেক গল্প আছে, অনেক কিচ্ছা কাহিনী আছে, কিন্তু অন্যের সমালোচনা করা যাবে না। পরকালকে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে না, আমি এই কাজ করবো, আমাকে হিসাব দিতে হবে, আমি এই কাজ করবো, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতকে বিশ্বাস করতে হবে, ভয়াবহতা, সেই দিন যে ভয়াবহতা আল্লাহ তাআলা দেখাইবে, ক্ষমতা পৃথিবীর কারো সেই দিন কুলাবে না, ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহর ক্ষমতা সেই দিন। আমরা এই যে ওয়াদা করলাম যে আমরা মুসল্লি হব, নামাজি হব, ওয়াদা করলাম অসহায়দের পাশে দাঁড়াবো, ওয়াদা করলাম
সমালোচনা করব না, ওয়াদা করলাম পরকালকে ভালোভাবে বিশ্বাস স্থাপন করব, কিন্তু তারপরেও দেখবেন সালাম ফিরানোর পরে দূর করে একদল চলে যাচ্ছে। কি যায় কিনা? কথা জোরে বলেন। এই সমস্যার সমাধান কি নাই? দেখবেন যে ব্যক্তি আগে যাবে, পরের যে সুন্নত, এই সুন্নত না পড়ার কারণ কি? আল্লাহ ভি খুশ রাহো শয়তান ভি বাজার নাহি হতি হয়। আল্লাহকে খুশি করে ফরজ আদায় করে আর সুন্নত পরিত্যাগ করে চলে যায় শয়তানা খুশি করে। আল্লাহর দলেও থাকলো, শয়তানের দলেও থাকলো। যে ব্যক্তি আগে যাবে, প্রত্যেক লোক যখন পাশে পাশে চলে যাবে, ওই ওর লিডার, ওই আগে যে যাবে এই পিছনে এদের লিডার, এবং ওই হেড একবার শয়তানের হেড। হ্যাঁ, নিষেধ দেয় আপনি চলে যান ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু বাসায় যে আপনি সুন্নত আদায় করেন, আমরা দেখি, খেয়াল করি, অনুভব করি, এগুলি বলা হয় না, আমাদের মান নষ্ট হয়, আমরা এগুলি আর করবো না, আমরা দেখি বাহিরে গল্প গুজব করি। আপনাদেরকে দাওয়াত দিলেও আপনারা বাহিরে চলে যান, যদি যান সমস্যা নাই, কিন্তু যদি চলে যান আপনি এই 4 শ্রেণীদের একজন। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এর বিপরীতে আমাদেরকে মুসল্লি হতে হবে, সমালোচনা বন্ধ করতে হবে, অপরের পাশে দাঁড়াইতে হবে, পরকালকে বিশ্বাস স্থাপন করতে হবে। ইনশাআল্লাহ পারবো তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমিন বলতেছি না, যদি কবুল হয়ে যায় তাহলে তো বিপদ, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। শীতের সময় মুসল্লি হওয়া বড় কঠিন, বড় কঠিন, মুসল্লি হওয়া বড় কঠিন, কিন্তু মুমিনের জন্য মুসল্লি হওয়া সবচেয়ে সহজ, আর মুনাফিকের জন্য মুসল্লি হওয়া কঠিন। আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন, কি কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য কিসের? আপনারা বলেন কিসের পার্থক্য? আপনারা বলতেছেন, তাহলে আমরা সবাই জানি। ইনশাআল্লাহ মুসল্লি হওয়ার চেষ্টা করব। শক্তভাবে কথাটা বললাম আপনাদের আমাদের ভালোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم الشفاعة الشافعين.